জানো তো, সবাই বলে আমাকে, তোর না কপালে সুখ একদিন ঠিক আসবে, কিন্তু সেটা কবে? আমার এখন আর সেই সুখের সময়টা আসার পেরিয়েও গেছে। এখন আর সেই সুখের সময়টা চাইও না আমার আমি। বন্ধুদের বলছি, সবাই জীবনে সুখী হতে চায়, তাই না? কিন্তু সুখটা আমাদের নিজেদের হাতে থাকে না, তাই না? আমার বয়স এখন 14। আমার 13.5+ বিয়ে হয়েছে। আমি আমার মায়ের অবহেলা মেয়ে, অযত্নশীল মেয়ে, আর আমার ঠাকুমার পুরামুখী নাতনি। মায়ের পেট থেকেই যখন পড়েছিলাম আতুর ঘরে, তখনই কিছুটা পুড়ে গেছিলাম মায়ের অবহেলার কারণে। সেই যে পুড়ে গেছি, তখন থেকেই হয়তো আমার ভাগ্যটা ওই সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। এই 14 বছরে তো বাপের বাড়িতে কিছু পাইনি। দেখা যাক, শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো ভাগ্যটা একটু ভালো হতে পারে। কোথায় গিয়ে কার ভাগ্য ভালো হবে খারাপ হবে তো কেউ বলতে পারে না, না? সেটা ভেবে শ্বশুরবাড়িতে এসেছি। আমি এখন আমার শ্বশুরবাড়ির বড় বউ, শুধু বড় বউ না, পুরো গোষ্ঠীর মধ্যে বড় বউ। এখন আমার বড় বউয়ের দায়িত্বগুলো পূরণ করতে হবে। দেখা যাক পারি কিনা, চেষ্টা করছি। হ্যাঁ, বিয়ের পরে 2 দিন মেলানি ভাঙতে গেছিলাম বাপের বাড়িতে। মা আমাকে ডেকে বলল, এদিকে আয় শোন। বসলাম, বসে বলল, এখন থেকে কিন্তু ওটাই তোমার আপন বাড়ি। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাওয়া মানে শ্বশুর বাড়িটাই কিন্তু তোমার নিজের, ওটাই তোমার নিজের বাড়ি। ওই বাড়িতে যে যা বলবে সেটা চুপচাপ শুনবে, কেউ কিছু বললে কথার উত্তর দেবে না। ওটা সংসার তোমার। সংসার করাটা কিন্তু চারটিখানি কথা না। মেয়ে মানুষ তো, অনেক সহ্য করতে হয় সংসার করতে গেলে। তো কেউ কিছু বললে তার উত্তর দেবে না একদম। যে যেটা বলবে চুপচাপ শুনবে কান পেতে। হ্যাঁ, আমরা কিন্তু সেরকম বাবা মা না যে রেগে গিয়ে কেউ কিছু বললে বাপের বাড়ি উঠে চলে আসবে আর আমার মেয়েকে আমরা পাঠাবো না। আমরা কিন্তু সেরকম মা না। যতই কষ্ট হোক তোমার ওই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, জামাই যদি কখনো তোমার গায়ে হাত তোলে রেগে গিয়ে, তাও কিন্তু তুমি কিছু বলবে না, চুপচাপ শুনবে। কথাগুলো কানের মধ্যে গুজিয়ে দিয়েছিল মা। শ্বশুরবাড়িতে এসে সেইগুলোই মেনে চলছিলাম। চুপচাপ থাকি, শুনি, চুপচাপ বড় বউয়ের দায়িত্বগুলো পূরণ করে যাই। একটা বড় বউয়ের দায়িত্ব খুব থাকে, দায়িত্বগুলো পূরণ করে যাই। শুনেছি যে যেরকম কর্ম করবে তার ফলটা সেরকমই হবে। ভালো করলে ভালো হয়, খারাপ করলে খারাপ হয়। না না না, আমার এটা এখন আর বিশ্বাস হয় না। আমার কাছে না এখন আর এই কর্ম, ভাগ্য, ভগবান আছে উপরে দেখছে, এইগুলো না মনে হয় একটা গল্প। হয়তো কেউ কেউ শুনলে রেগে যাবে, কিন্তু যার সঙ্গে যেটা ঘটে সেই বোঝে একমাত্র। যে সুখে আছে সেভাবে ভগবান আমার সঙ্গে আছে, আর যে দুঃখে আছে সেভাবে ভগবান মনে হয় কোথাও এ জগতে নেই। তাকে তো খুঁজে দেখি পাই না, হাজার খুঁজলেও। সেরকম একটা আমার গল্পটা, আমার লাইফ স্টোরিটা না দেখলে ভালো করে তোমরা বুঝতে পারবে না যে একটা মেয়ে মানুষ, শুনেছি ঘরের লক্ষ্মী, একটা মেয়ে মানুষই একটা ঘর সাজায় গুছায়, একটা মেয়ে মানুষকে নিয়েই সংসার। আবার একটা মেয়ে মানুষ না থাকলেও কিন্তু সেই সংসারটা ভেঙে চুরমার হয়ে যায়। তারপরে একটা মেয়ে মানুষ কত কিছু করে, সহ্য করে, ধৈর্য করে যখন সংসারটা করে না, তারপরে যদি কিছু আঘাত পায় না, বড় কিছু, তখন আর ভরসাটা না, বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার সঙ্গেও সেরকম হয়েছে সেম। তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখো, ফলো করো আমার পর্বগুলো, দেখবে যে একটা মেয়ে মানুষের লাইফে কত কি হতে পারে। আজ আমরা যেরকম আছি, কাল সকালটা সেরকম নাও যেতে পারে।
কাল কি হবে কেউ বলতে পারে না। আমার সঙ্গে সেম সেরকম হয়েছে। আমার কাহিনীটা দেখলে তোমরা বাধ্য হবে যে হ্যাঁ, ঠিকই ভগবান নেই। ভগবান থাকলে আমার সঙ্গে এগুলো হতো না, এরকম হয় না। হ্যাঁ, মানুষের সঙ্গেই হয় খারাপটা ভালোটা, কিন্তু চোখের সামনে নিজের সঙ্গে হওয়া সেটা আমি বিশ্বাস করতে পারছি না। তো তোমরা যারা আমাকে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো অন্যদের দেখার জন্য। দেখো একটা মেয়ে মানুষের লাইফে কত কি হতে পারে। একটা শিক্ষা, মজবুত হওয়া খুব দরকার একটা মেয়ে মানুষের। আমি আজ কোথায় এসে পৌঁছেছি, কত হই হুল্লার মধ্যে থেকে, জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে আজ আমি পুরো একা হয়ে আছি। পুরো একা, মানে একটা মানুষ একা থাকাটা কতটুকু কষ্টকর ভাবার বাইরে। আমার চ্যানেলটা তোমরা দেখো, আর কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। পর্বগুলো না দেখলে বুঝতে পারবে না যে একটা মানুষের লাইফে কত